কুরবানির পরেই সবাই নতুন নতুন বিফ রেসিপি শেয়ার করে। তো এটা হচ্ছে আমার অথেন্টিক কালাভুনার রেসিপি। আমি খুব ইজি ওয়েতে তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর এটা খেতে কিন্তু বেশ মজা। গরম ভাতের সাথে আজকে আমি সার্ভ করছি, আর তোমরা খিচুড়ির সাথেও খেতে পারো। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে। আজকে হচ্ছে এখানে আমি 2 কেজির মতো বিফ নিয়েছি। বিফটা ভালো করে ক্লিন করার পর এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। দেন এখানে হচ্ছে 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি। আর এখানে হাফ কাপের মতো আমি টমেটো কেচাপ দিয়েছি, এটা দিতেই হবে। দেন লাগবে সয়া সস। তো এখানে হচ্ছে আমি কিকামেনের সয়া সসটা দিয়ে নিচ্ছি। এটাই আমার কাছে অ্যাভেলেবেল ছিল, আপনারা যে কোনো ব্র্যান্ডেরটা দিতে পারেন। তো আমি এখানে 2 টেবিল চামচের মতো সয়া সস অ্যাড করে দিয়েছি। আজকে আমি রাঁধুনি এই রেডিমিক্স মশলা দিয়ে আর কি কালাভুনাটা বানাবো। আর এটার সাথে হচ্ছে সব ধরনের গুঁড়া মশলা আছে, আমি এক্সট্রা করে আর কোনো গুঁড়া মশলাই অ্যাড করব না। প্যাকেটের পিছনে ইন ডিটেলস দেওয়া আছে, আমি সেটা ফলো করে আর কি রেসিপিটা বানাচ্ছি। তো এখানে হচ্ছে আমি 1 কাপ পরিমাণ সরিষার তেল দিব। তো আজকে আমি কোনো সয়াবিন তেল ইউজ করব না, পুরোটাই আমি সরিষার তেল দিয়ে আর কি বানাবো। আর কালাভুনায় অবশ্যই চেষ্টা করবেন সরিষার তেলটা দেওয়ার জন্য। এখন সব মেখে আমি বিসমিল্লা বলে হাঁড়িটা চুলায় বসিয়ে দিব, আর চুলার গ্যাসটা ওপেন করে দিব। এটা হচ্ছে মিডিয়াম টু হাই ফ্লেমে আমি হচ্ছে রান্না করে নিব। আর মাংস থেকে এমনি পানি বের হবে। অফ ক্যামেরা আমি পরিমাণ মতো লবণ আর গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, এলাচ, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এগুলো আর কি। দেন এখানে হচ্ছে মাংসটা যখন পানি শুকিয়ে আসবে, দেন আরও আমি 2 কাপের মতো পানি দিয়ে ভালো করে মাংসটা সিদ্ধ করে নিয়েছি। দেন লাস্টের দিকে যখন এই কালারটা একটু শুকিয়ে আসবে আর কালারটা একটু ঘন হয়ে আসবে, দেন আমি এখানে প্যাকেটে আরেকটা ছোট মশলা আছে, ওটা লাস্টে ইউজ করতে হয়, ওটা দিয়ে এখানে আমি আরেকটু টমেটো কেচাপ দিয়েছি। এটাও প্যাকেটের গায়ে লেখা ছিল, তো আমি ওইটা ফলো করে আর কি দিচ্ছি। দেন এখানে হচ্ছে আমি আরেকটু সরিষার তেল দিয়ে এখানে পেঁয়াজ, রসুন আর কিছু হচ্ছে গোটা মরিচ আর কি দিয়ে দিলাম, শুকনো মরিচ। এটা হচ্ছে আমি বাগার দিব। আর এই বাগারটা মাস্ট দেওয়ার চেষ্টা করবেন, এটা দেওয়ার সাথে সাথে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার হয়। আর দেখতেই পাচ্ছেন আমার মাংসটা একদম কিন্তু শুকিয়ে আসছে ঝোলটা, আর কালো হয়ে আসছে কালারটা একটু। এখন হচ্ছে আমি এটা বেরেস্তাটা যে বানিয়ে রেখেছি ফোড়নটা, সেটা এটার মধ্যে দিয়ে দিব। দেওয়ার পর দেন আমি এটা ভালো করে আবার নেড়ে চেড়ে রান্না করব। ফোড়নটা দেওয়ার পরে একটু ভেজে নিতে হবে 5 মিনিটের মতো। আর এখনই কালারটা চেঞ্জ হয়ে আসবে, একটু কালো কালো হয়ে আসবে। তো আমি আজকে একটু মাখা মাখা রেখেছি, আপনারা চাইলে আর একটু ঝোলটা শুকিয়ে নিতে পারেন। এখন আমি এটা আজকে গরম ভাত দিয়ে খাবো, আপনারা চাইলে খিচুড়ি দিয়েও খেতে পারেন। খিচুড়ির সাথেও কালোভুনাটা বেশ ভালো যাবে। যারা স্পাইসি খেতে পছন্দ করেন তারা কিন্তু শুকনো মরিচটা বেশি করে দিতে পারেন। এমনিতেই আমাদের যে শুকনো মরিচটা ছিল ওটার মধ্যে ভালোই ঝাল ছিল। তো আমি এখন গরম ভাত দিয়ে এটা খাওয়ার পালা। গরম ভাতের সাথে কালাভুনাটা বেশি ভালো লাগে আমার কাছে। তো আমি হচ্ছে ফার্স্টে ভাতটা ঝোলের সাথে একটু মেখে দেন 1 লোকমা খেয়ে নিলাম। আসলে অনেক বেশি মজা হয়েছে, অসাধারণ। আমার দেখে এখন আবার খেতে ইচ্ছে করছে। তো আজকের ভিডিও এখানেই। তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে।